গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকদিন সকালবেলা করে বাংলা, ইতিহাস এবং ভূগোল এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের আমি একটা করে চ্যাপ্টারের শর্ট প্রশ্ন উত্তরগুলো করাবো। তাই আজকে আমি বাংলার প্রথম যে অধ্যায়টা আছে জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষু থেকে আমি শর্ট প্রশ্ন উত্তরগুলো করাবো। তোমাদের এর বাইরে ফাইনাল অবধি কোনো রকম এক্সট্রা কোশ্চেন করার দরকার নেই। তোমাদের প্রশ্ন যদি আসে এখান থেকেই আসবে, এর বাইরে তোমরা কোনো রকম কোনো প্রশ্ন করবে না। এবার যদি করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে এর বাইরে আর অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। আমরা এই সমস্ত প্রশ্নগুলো করে নিলেই কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবো। তোমাদের যদি কারোর কোনো রকম পিডিএফ লাগে, ধরো এই আজকে যে প্রশ্ন উত্তরটা করাবো এর যদি তোমাদের পিডিএফটা লাগে, অবশ্যই আমাকে মেল বা হোয়াটসঅ্যাপ করে জানাবে, আমি তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে তোমরা দেখো জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, মূল গ্রন্থের নাম হচ্ছে কুমকুম। দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে যে তপন বিয়ে বাড়িতে কী নিয়ে এসেছিল, সেটা হচ্ছে হোম টাস্কের খাতা। তারপরের প্রশ্ন দেখো, তপন তার গল্পটি লিখে প্রথম কাকে দেখিয়েছিল, সেটা হচ্ছে ছোট মাসিকে দেখিয়েছিল। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষুর উন্মিলন হয়েছে, সেটা হচ্ছে নতুন মেশোকে দেখে। 4 নম্বরের প্রশ্ন দেখো, তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তাকে ছোট মাসি। 5 নম্বরের প্রশ্ন দেখো, জ্ঞানচক্ষু গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কুমকুম। 6 নম্বরের প্রশ্ন দেখো, তপনের সম্পূর্ণ নাম কি ছিল, শ্রী তপন কুমার রায়। 7 নম্বরের প্রশ্ন দেখো, তপন মামার বাড়ি কেন এসেছিল, বিয়ে বাড়ি উপলক্ষে। 8 নম্বরের প্রশ্ন দেখো, তপনের হাতে আছে কথাটির অর্থ কী, ভাষার দখল। খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন দেখো, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি, প্রথম দিন। তারপরের প্রশ্ন দেখো, তপন চুপি চুপি কোথায় উঠে গিয়েছিল, 3 তলার সিঁড়িতে। 11 নম্বরের প্রশ্ন দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে, তপন ও ছোট মেশোকে। তারপরের প্রশ্ন দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন, সেটা হচ্ছে সন্ধ্যাতারা। তারপরের প্রশ্ন দেখো, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়, সেটা হচ্ছে বছর 8 বড়। 14 নম্বরের প্রশ্ন দেখো, তপন তার প্রথম গল্পটি কখন লিখেছিলেন, দুপুরবেলা। তা ওরকম একটি লেখক মেশো মন্দ নয়, কথাটি কে বলেছিলেন, তপনের মেজ কাকু। এবার 16 নম্বরের প্রশ্ন দেখো, বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। এবং 17 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ঘটে এখানে অলৌকিক ঘটনাটি কি। তাহলে এখানে অলৌকিক ঘটনাটি হচ্ছে তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব, এগুলো ছিল এমসিকিউ। এবার দেখো, এবার শর্ট প্রশ্নগুলো দেখব। তপনের নতুন মেশো কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দেখো, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের নতুন মেশো পেশায় অধ্যাপক ছিলেন। তারপরের প্রশ্ন দেখো 2 নম্বরের, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে, এই ঘটনাকেই অলৌকিক বলা হয়েছে। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করেন। দেখো উত্তর দেখো, তপন একটি গল্প লিখেছিল, তার লেখক মেসোমশাই যদি সেই গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, তবেই সেটা মেশোর উপযুক্ত কাজ হবে বলে ছোট মাসি মনে করেন। 4 নম্বরের প্রশ্ন দেখো, তপন আর পড়তে পারে না, কেন তপন আর পড়তে পারে না। নিজের প্রকাশিত গল্প পড়তে গিয়ে তপন যখন দেখে মেসোমশাই তার পুনরায় কারেকশন করে দিয়েছেন, তখন সে আর পড়তে পারে না। তারপরের প্রশ্ন দেখো, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে ছোট মেসোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। তারপরের প্রশ্ন দেখো, যেন নেশায় পেয়েছে, কিসের কথা বলা হয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশে তপনের গল্প লেখার
অক্লান্ত চেষ্টার কথা বলা হয়েছে। তার পরের প্রশ্ন দেখো, সূচিপত্রে নাম রয়েছে, সেখানে কি লেখা ছিল? আশাপূর্ণা দেবী লেখা, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। তাহলে তপন যে গল্পটা লিখেছিল তার নাম কি ছিল? প্রথম দিন। তার পরের প্রশ্ন দেখো, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাটাকে তপন ঠাট্টা ভেবেছিল? একটু সংশোধন করে দিলে তপনের লেখা গল্পটি ছাপানো চলে। ছোট মেশর এই কথাটাকেই তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল। 9 নম্বরের প্রশ্ন দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, এই শোরগোলের কারণ কি ছিল? উত্তর দেখো, সারা বাড়িতে শোরগোল পড়ে গিয়েছিল কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল। 10 নম্বরের প্রশ্ন দেখো, নতুন মেশো কি বুঝবে? জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে নতুন মেশো তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবে। 11 নম্বরের প্রশ্ন দেখো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও যে আর 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। 12 নম্বরের প্রশ্ন দেখো, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন তপনের বুকের রক্ত ছলকে ওঠে? উত্তর দেখো, তাদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসমশাইয়ের কাছে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল। 13 নম্বরের প্রশ্ন দেখো, আর কখনো শুনতে না হয়, কাকে কি শুনতে না হয়? তপন যেন আর কখনো শুনতে না হয় যে অন্য কেউ তপনের লেখা গল্প ছাপিয়ে দিয়েছে। তারপরের প্রশ্ন দেখো, কখন তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন যখন শুনল তার নতুন মেসমশাই একজন লেখক, তখন তার চোখ মার্বেল হয়ে গেল। 15 নম্বরের প্রশ্ন দেখো, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, তপনের এই পুলকিত হওয়ার কারণ কি? উত্তর দেখো, তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসমশাইয়ের কাছে গিয়ে হইচই করলো, সে এই ভেবে পুলকিত হয় যে তার লেখার মূল্য একজন লেখক মেসমশাইয়ের পক্ষেই বোঝা সম্ভব। 16 নম্বরের প্রশ্ন দেখো, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা ছড়িয়ে পড়ে? তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু আধটু কারেকশন করতে হয়েছে। তপনের মেসমশাই এর এই কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, চায়ের টেবিলে কোন কথাটা ওঠে? তপনের গল্প লেখা আর মেসমশাই তা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথাই চায়ের টেবিলে ওঠে। 18 নম্বরের প্রশ্ন দেখো, এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? ছোট মাসি আর মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে আসার কথা বলা হয়েছে। 19 নম্বরের প্রশ্ন দেখো, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা ছিল, সে আহ্লাদটা খুঁজে পায় না, উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদটা হতে না পারার কারণ কি? উত্তর দেখো, তপনের প্রথম গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলে তার মেসমশাইয়ের কৃতিত্বের কথাই বড় হয়ে ওঠে, তাই তখন আহ্লাদিত হতে পারে না। 20 নম্বরের প্রশ্ন দেখো, তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তপনের এই অবস্থার কারণ কি? নতুন মেসমশাই তপনের লেখাটা কারেকশন বা সংশোধন করে ছাপিয়ে দিতে চাইলে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। এই ছিল তোমাদের আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের সমস্ত প্রশ্ন উত্তর। তোমরা শর্ট প্রশ্ন এর বাইরে কোনো রকম করবে না, তোমাদের পিডিএফটা লাগলে আমাকে অবশ্যই মেল করে জানাবে।